উৎসবের আবহে নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার প্রভাবে এই জেলায় ভারী বৃষ্টি এবং ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সেই কারণে আজ সকাল থেকে জেলার উপকূলবর্তী থানাগুলির পক্ষ থেকে মাইকে প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে। সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে আগামীকাল সন্ধ্যের মধ্যেই ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নামখানা থানার পক্ষ থেকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। এ রাজ্যে একের পর এক সরকারি হাসপাতালে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আগেও অভিযুক্ত সাসপেন্ড হয়েছে, তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল? সরকারি হাসপাতালের ভেতরে লোক 8 ঘাট বেশি করে জানে। আরজিকর পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশন করে বেসরকারি রক্ষী নিয়োগ। এর আগে থেকে যারা কাজ করছেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি। সরকারি হাসপাতালে কর্মরত সবার পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক ভেন্ডার নিযুক্ত কর্মীর রেকর্ড রাখতে হাসপাতালকে নির্দেশ মুখ্যমন্ত্রী। নবান্নে সরকারি হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে 5 দফা নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রয়োজন হচ্ছে কলেজ অটোনমিকে প্রতিষ্ঠা করা এবং সুশাসন। আমরা যদি মনে করি যে আমরা চাই যে থ্রেড কালচারকে নির্মূল করব, তাহলে সত্যিকারের সেই গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের হাতে ক্ষমতা দেওয়া এবং যে কথাটা বারবার বলতে চাইছি যে আইনের শাসনটাকে বাস্তবের মাটিতে পরিলক্ষিত বা প্রতিফলিত হতে দিতে হবে। একটা উল্লেখযোগ্য দৃষ্টি স্থাপন করতে হবে, যে এক্সাম্পল সৃষ্টি করতে পারতে হবে। তাহলে অতীতে যে অভিযোগগুলো এসছে তাদের বিরুদ্ধে আপনি কি শাস্তি গ্রহণ করেছেন? যে কোম্পানিগুলো থেকে এই সমস্যাগুলো আসছিল তাদেরকে আপনি ব্ল্যাকলিস্টেড করেছেন, তাদেরকে আপনি ডেকেছেন, তাদেরকে আপনি সাসপেন্ড করেছেন, তাদেরকে আপনি পানিশমেন্ট দিয়েছেন, তাদেরকে আপনি পেনাল্টি দিয়েছেন, কি দিয়েছেন? এই উপর জায়গা থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, ঠিক সেরকম পুলিশ মন্ত্রী, সিপি থেকে শুরু করে যাবতীয় যা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে কনফিডেন্ট দিতে হবে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা, দুষ্কৃতীদের পক্ষে, থ্রেড কালচারের পক্ষে, ধর্ষকদের পক্ষে থাকবো। আর আমি বলবো এই ব্যবস্থাগুলো হচ্ছে না কেন, এগুলো স্রেফ আইওয়াস ছাড়া কিছু নয়। প্রত্যেকটা যখন এই জাতীয় ঘটনা ঘটে, এই মুখ্যমন্ত্রী বারবার অপরের ওপর দোষ চাপিয়ে নিজের দোষটা থেকে পাশ কাটাতে চান। তার আওতায় স্বাস্থ্য দপ্তর, তার আওতায় পুলিশ দপ্তর। অতএব সমস্ত ব্যর্থতার জন্য তিনি দায়ী। মুখ্যমন্ত্রী হিসাবে তো অযোগ্য আছেনই, এখন দপ্তর হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে অযোগ্য, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে চরম অযোগ্য। কে প্রশ্ন করছেন? মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী, দেখার দায়িত্ব তো তার। অভয়াকাণ্ডের পর তিনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, করেননি কেন কিছু? কেন উনি ওনার সেক্রেটারিকে খারিজ করেননি? ফেসিলিটি ম্যানেজমেন্টের দায়িত্ব যাদেরকে উনি দিয়েছেন, ওর সরকার দিয়েছে, তারা কারা? তারা তো তৃণমূল ঘনিষ্ঠ। সেই সময় ওখানে এগুলো যে ডিল করেছেন ওর মন্ত্রীর ছেলে, এবং তারপর অপরাধী যে অভিযুক্ত সে এর আগে ধর্ষণ কাণ্ডে জেল খেটেছে, তাকে কেন নিয়োগ করেছে? এই সব তো তৃণমূলের নেতারা পয়সা খেয়ে অথবা তৃণমূলে মুখ্যমন্ত্রীর বদান্যতায় এই সমস্ত অপকর্ম বাহিনীকে যুক্ত করেছে। অপকর্ম যাতে হয় তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এত রোগী, এত মানুষ, এত সেবা, এত পরিষেবা হচ্ছে, তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটেছে। কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবেও কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে, সেটার সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ, করণীয় গাইডলাইন তিনি বলে দিচ্ছেন। শুধু সিসিটিভি দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান, অর্থাৎ মেয়েদের উপর যে নির্যাতন চলছে মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলোতে, তা দূর করা যাবে না। কারণ হচ্ছে সর্ষের মধ্যেই ভূত। যে কর্মীরা বেসরকারি বিভিন্ন টিকা সংস্থার কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদের ক্রেডিবিলিটি কোথায়? এবং তারা প্রত্যেকে দেখা যাবে শাসক দলের কোনো না কোনো ছত্রছায়ার মধ্যে রয়েছেন এবং এরা বিভিন্ন সময়ে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, দালালির সঙ্গে যুক্ত, এবং এদেরকে কোনো কিছু বলবার সাহস কেউ রাখে না, এমনকি হসপিটালের সুপার প্রিন্সিপালও রাখেন না। তাহলে কেন
এই জায়গাটাকে যদি মুখ্যমন্ত্রী অ্যাড্রেস না করেন, শুধু সিসিটিভির দোহাই দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। ফলে আমরা মনে করি হাসপাতালের মধ্যে বেসরকারি সংস্থার ঠিকাকর্মী দিয়ে চালানো যাবে না, এবং কেউ যদি এই ধরনের অপরাধ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।